ইফতার কিতা যে করতা বলি ইফতার আপনি করতা খাজুর দিয়া ফাইন না দুদিন পানি দিয়া এর বাদে অন্যতা খাইতা সেনে ও যে 15 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখছেন ও গলা থাকি লই যা পায়খানা রাস্তা পর্যন্ত 60 বা 62 ফুট লম্বা নার যেগু নার আত যেগু এগুলো 60 62 ফুট লম্বা এগুলো সারাদিন না খাওয়া শুকাই গেছে এখন ভয়লাও যদি আপনি এগুলোর মধ্যে সিদ্ধ করা জিনিস আগুনে হিজাইছে ইলা জিনিস দিয়ে যদি আপনি করেন এগুলোর মধ্যে ভিটামিন সি নাই ওখানে মনে রাখবা ভিটামিন সি অতি সত্তর অতি উত্তাপে কম উত্তাপে নষ্ট হয়ে যায় আর ভিটামিন সির দরকার হইয়া থাকলো কি এটা রসুল্লাহর হদিস থাকি বার করা হল এটা খালি আপনার আধুনিক বিজ্ঞানী আর আধুনিক ডাক্তারে নাই হ্যাঁ এগু খেজুরিগুর মধ্যে এ বি সি ডি পর্যন্ত আছে খাজুরিগু মুখ শিবানির মধ্যে আপনি রস আসবে আইবেন নাই তো নাই কিন্তু আপনি খান চান দেখি জিলাপি যেটাতে করো জিলাপি খাওয়ার বাদে মুখর রসিদা জিলাপি এটা নিয়ে গিয়া ঠানাইলাই মুখরে নাকি যা রোজা রাখার মধ্যে ও যে আমি কইলাম আপনার সেহরি খাইলাম সেহরিটার মোকালিবত হইল না খার লগে এহুদির লগে এহুদি হলে সেহরি খাইতাও না ও আপনি সেহরি খাইয়া দেখাইতা যে আমরা এহুদি হলোর মোকালিবত করি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত এহুদি হলরে রসুল্লাহ সাল্লাম ফলো করতা যে জিনিসের আদেশ পাইতা না ইয়ার তো কে কিতাবের মধ্যে আইছে যারা মাথাত খাটরা চুল রাখে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পয়লা এহুদি হলে আস্তা মাতার চুল দিয়ে হলে আশ্রয় দিতা আর কুরেশ্বর মানুষে ওখানেও ফিতা বার করতা ফিতা বার করা মারি ফিতা বার করেন না মাং নিকাল না তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখলা ই আদেশ তো কোনটা পাইছি না জিবরাইলেও দেখছি না কোনো ফিরিস্তারেও দেখছি না কাটরা চুল কোনো আদেশও পাইছি না তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এহুদি হলে ফলো করতা ওটা যেটার মধ্যে কোনো আদেশ পাইছেন না এরা আহলে কিতাব তোরা তোর আল্লাহ কিতাব না নেই কার কোরআন শরীফর হ্যাঁ যেটা কোরআন শরীফ বলা তৌরিত ইঞ্জিল জবুর তো আরও 3টা কিতাব আছে তৌরিতর অনুসারে যারা চলে এরা এহুদি হইয়া থাকে এই এহুদি হলর ইত্তেবা করতা অর্থাৎ এহুদি হলর মাতে চলতা তাই না আস্তা মাথা চুল রসুল তো 7টা চুল আছিল নাই জুম্মা লুম্মা অফরা 3 কিসিম আছে ও আসিল আর কুরেশ হলে মাঝে দিয়ে ফিতা বাড়িতা ও কুরেশ হলর মোখালিফ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহুদি হলরে ফলো করছেন কিন্তু এর বাদে যখন আদেশ আইল আদেশ আবার বাদে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাং নিকাল না এই নাচিয়া বলল অত উঠে চুল দিয়ে আপনি ফিতা বাড়িয়া এর বাদে দেখছো এর বাদে সারা মাথা তো আপনি করতে পারতাম না সারা মাথা করলে তো এখন মুখ বড়ি বুঝানি তো মাং নিকাল না ও নাচিয়া পর্যন্ত ও যে তালু হই আমরা অত পর্যন্ত আপনি আশ্রিত রসুলি শুনল তো নি যারা খাটরা চুল লাগান হেরে দিয়ে আসলে মোখালিবতর মাতো আর তে হজরত ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমি আর মাসরুক হজরত মাসরুক আর তাবি বা সাহাবি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ইমানস মুলাকাত হয়েছে এরা সাহাবি হয় আর সাহাবির সঙ্গে যারা মুলাকাত হয়েছে এরা তাবি হইয়া থাকে তে এরা তাবি বা কেউ বলছেন এরা সাহাবিও তে দুজন গেলা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে গিয়া কইলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন সাহাবী একজনে ইফতারটারে জলদি করুন আর মাগরিবর নমাজটারও জলদি করুন আর একজনে ইফতারটারে তাখির করুন আর মাগরিবর নমাজটারও তাকির লামাইয়া পড়াই না একজনে ইফতার জলদি করিলেন আর ইফতারের লগে লগে মাগরিবর নমাজও জলদি জলদি হয়ে যায় আর একজনে দেরি করিয়া ইফতারও করুন আর দেরি করি মাগরিবর নমাজও পড়ুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন খে আপনার জলদি জলদি করেন বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আমরার ওই যে ফিকার লাইন যেগু আমরার ফিকার লাইন যেগু মুহাম্মদ সাহেব ইউসুফ সাহেব আবু হানিফা ওলা গিয়া আপনি আকিবা খানু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ফলো করি কারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফলো করি থাকি এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি ইফতার করেন এবং জলদি মাগরিবর নামাজ পড়েন আর হি সাহাবীর নাম লইছেন না হাদিসের মধ্যে কোন সুবহানাল্লাহ এই হাদিসের মধ্যে হি সাহাবীর নাম লইছেন না যেন তাখির করেন কেনে ইনু একটা আইব দেখা দিলেই না সাহাবী আইবিটা পারেন না এরা না হাদিস তাফসীরে মুফাসসিরিন হলে আনছেন কিন্তু হাদিসও নাই
হদিসও নাই এখানে বলে এই এহুদি যেটা ও যেমন মহাদিবত করতাম আমরা এহুদি যেটাই যে আপনার রোজারা কে তারা দেরিতে ইফতার করতো সুতরাং আয় মুসলমান হল তুমি তাই জলদি জলদি ইফতার করে দাও আর জলদি জলদি মাগরিবর নামাজ পড়ে দাও ওগু যেটা হলো কি সুন্নত কই সুবহানাল্লাহ তো ইফতারের সময় আপনি কিতা করতা জলদি করতা জলদি মানে কিতা খালি ওই সূর্যর ও ওগু চকুর লেভেল থাকে খালি আওড়া গেছে আর ইফতার করে দিতা হয়েছে নি সূর্যর ওই যে হেসর গুল জিনিস তো সেসর হিরোকে খালি যেমন চকুর লেভেল থাকে আওড়ে যাইব কি ও ইফতার করে দিতা কোনো চাটও দেখবা 5 মিনিটের বেশ কম মাত্র দেয় জন্যি 2 মিনিটের বেশ কম 3 মিনিটের বেশ কম আপনি সড়ক ভাইয়া যে গাওয়ালি নাই আর বলা খালি জায়গা চাই লিবা চাইয়া দেখবা যে কটার সময় সূর্য ও গেছে ও গেছে কি ও যাওয়ার বাদেও আপনি ইফতার করে দিতেন না কিতা হদিসে লওয়া করেন নানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা সিদ্দিকার কারণে ফরমায়েন যে আব্দুল্লাহ ইবনে মাসউদে জলদি জলদি ইফতার করা জলদি জলদি যে নামাজ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস আছিল ইফতার করতে সময় জলদি করতে এবং ইফতার করতে সময় ইফতার করিয়া জলদি মাগরিবের নামাজ পড়িতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد যদি বুক থাকে না ইফতার সেহরির সময় তা আমি আগে হয়ে দিছি ইফতার এখন কিতাদি করতাম বলে রসুল্লাহ সাল্লাল্লাহু ইফতার করতা খাজুর দিয়া এখন তো খাজুর অ্যাভেলেবল ওখানোর দোকানে ওখানে বেটা খাজুর বেছে আমরা যে সময় টাইটেল দিছি সময় খাজুর শিলচর তনকে আনা হইতো আন্নায় নাই নাকি দা তো মিঠা ফল খোলাউলা দিয়ে করলাম কিন্তু হদিসে খোলাও কর না হদিসে খর ও কথাটা যে আপনি ইফতার করতে খাজুর দিয়া আর খাজুর ভাইন না তে পানি দিয়া মনে রইব এখানে বলে ভাইন না হু তাহিরুন শব্দটা আনছন যে খাজুর দি ভাওনাতে পানি দিয়ে ইফতার করো কারণ পানিটাও পাক ঠিক কইভাবে আরো জায়গা পানিটারে পাক করিয়া ব্যবহার করছে না আপনি জুমার নামাজও যাইতা যাইতে সময় তো খুশবু আতর যেটা আছে ওটা ইস্তেমাল করা গিটা সুন্নত নানি জুমার দিন নমাজও হইতে আতর লাগানিটা সুন্নত এখন আপনার কাছে আতর নাই তো বেটির কাছে খবর করে কোনটা আসেনি হদিসের মধ্যে আইছে যে আপনি বেটির কাছে খবর হরণ কিচ্ছু আসেনি সেন্টের জাতীয় জিনিস তারা লাগিন সেন্ট লাগানি মকরু বেটাইন তো লাগিন সেন্ট লাগাইতা আর বেটিনতে সেন্ট ব্যবহার করতারা এখন কিতা আমরা হুরুতাতে কিতা বললাম যে চচন্দর কি শর্মে চামেলি কাথেল বেডিং দেখুন যাইতে বুড়া গন করে তাই সেন্ট লাগাইয়া গেছে না কিতা চচন্দর সিনচুন নিয়ে শিকা গেলে দৌড় গন করে নানি শিকারে গন্ধ আছে নানি বলা বেটি খাসা বলা যা যোনটা তা লাগাইছে তো পাউডার সাউডার কিতা কি দিও তার ওলা ও বলছেন চচন্দর কি শর্মে চামেলি কাথেল মাত্র যাইছেন ইতা দাদা আজ করা হয়ে যান নানি বেটিন তো বেটিন তো কইবা দেখো বেটাই গেলা মাথেও মাঝে মাঝে কিছু বেজুতির মাত আরো বেজুতির মাত মাতি আমি ও কইম আনি তারার উপরে আরো বার দিব যে সাহেব বল ও যে দেরি করিয়া ইফতার করে খেয়ে এহুদিয়ে দেরি করে ইফতার করে খেয়ে এহুদিয়ে সুতরাং এর মোখালিফত করিয়া আপনি জলদি জলদি ইফতার কিতা যে করতা বলি ইফতার আপনি করতা খাজুর দিয়া ফাইন না যদি পানি দিয়া এর বাদে অন্যতা খাইতা খেনে ও যে 15 ঘন্টা 14 ঘন্টা রোজার আসন ও গোলা থাকি লইয়া ভাইখানা রাস্তা পর্যন্ত 60 বা 62 ফুট লম্বা নার যেগু নার আত যেগু এগুলো 60 62 ফুট লম্বা এগুলো সারাদিন না খাওয়া শুকাই গেছে এখন ভয়লাও যদি আপনি এগুলোর মধ্যে সিদ্ধ করা জিনিস আগুনে হিজাইছে ইলা জিনিস দিয়ে যদি আপনি করেন এগুলোর মধ্যে ভিটামিন সি নাই ওখানে মনে রাখবা ভিটামিন সি অতি সত্তর অতি উঠতে কম উঠতে নষ্ট হয়ে যায় আর ভিটামিন সির দরকার হইয়া থাকলো কি এটা রসুল্লাহ রদিসটা কি বার করা হর এটা খালি আপনার আধুনিক বিজ্ঞানী আর আধুনিক ডাক্তারে নাই হ্যাঁ এগুলো খেজুরিগুলোর মধ্যে এ বি সি ডি পর্যন্ত আছে খাজুরিগু মুখ শিবানীর মধ্যে আপনি রস আসবেন না আইতো নাই কিন্তু আপনি খান চাইন দেখি জিলাপি যেটাতে করো জিলাপি খাওয়ার বাদে মুখর রসিদা জিলাপি এটা নিয়ে গিয়া ঠানাইলাই মুখরে নাকি যা আমরা মুরব্বী হলে আগে করতাম এটা দেখতাম লবণ আর আদা বারিক করে খাটিয়া তুইতা না কিতা আদা ওয়ান মুখ দিলে তো রস আসব ও খাইতা সেই সময় খাজুর আছিল না
তে খিচুড়ি খাইতা আর না আমরা দেখছি তো আমরা দেখার মাঝে মৌলানা সাহেব দেখ বাবা আমার বয়সী যারা মানুষ তো আমার জুনাওয়ালি সাহেব বনো আসেন বহুত দিনে দেখলাম তাকে দেখে আমি নামে খুলি নাম ওখান নানি হ্যাঁ জি আমরা মুরব্বী মানুষ বয়স বহুতটা আমার যদি ৭৭ আরম্ভ হয়ে যায় তে তান তো ৮০ গিয়া আছে ইলা বয়সে আপনারও আগে নেই মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেব ওয়ারখান মাঝে হালাল রিজেকে আয়াত বাড়ে এখন সুবহানাল্লাহ আমরা আকাইদ এবং বিশ্বাস হইল কি যে হালাল রুজি করিয়া হালাল রিজেক খায় তার আয়ুটা আল্লাহ তাআলা তাবারাকা বাড়াই দে তেও আমার লগে দরবার করে যাবে আর তকদিরুল আয়াত ভাগ্য পরিবর্তন হয় না হ্যাঁ আর তকদিরু যেগু তকদির যে গুয়ারি ইয়ার দোয়া করলে তকদির পরিবর্তন হয় কয় সুবহানাল্লাহ ইবনে কাসির তাফসীর বার করলে দেখবা দোয়ায় মানুষের তকদিরে পরিবর্তন করতে পারে সুতরাং হালাল নিজেকে মানুষের আয়ুটারে বাড়াইতে পারে এগুলো আমরা আকাইদ আমরা ইমানের লগর একটা আকাইদ একটা বিশ্বাস হয়ে থাকলো বুঝাই জন্যি তে এখন যাইতে এখন বেঠিরে কইলা জুমা যাইবে আসেন তোর কাছে কোনটা না আমার কাছে কোনটা নাই বলেতে সেন্টও কোনটা নাই মানে খুশবু কোনটা নাই সেন্টও কোনটা নাই কিয় কারবিন তেল দেখাতে হতো জোড়া আঙুল দেখাইয়া ও হয়ে গেছে শূন্যতা হয়ে গেছে এও ভাইলা না কোনটা বলেতে ফানি ও গু দিয়া ফানি সারা শরীরে তো ফানি দিয়েও গোসল করে আইছো এক সুন্নত কিন্তু এর বাদে করে জুম্মাত যাইবার সময় কিন্তু তোরা ফানি হাতর মধ্যে লইয়া ওলা আতরও লাগা নাই তোরা পানি লইয়া কোনটা নাই তো কিন্তু আপনি ও যে সুন্নতে রসুল দে পানি দিয়া ভাই নাও তাহিরুন খেরে বলে পানি গো অত্যন্ত পাক সুতরাং ও পাক পানি দিয়ে আপনি কিতা করতা তোরা ইন্ডিয়া গেলে গিয়ে সুন্নতা দাঁড়িয়ে গেছে এখন সুবহানাল্লাহ মাতু দেয় জন্য এরকম নয় আমরা তো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে না বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে বখারিস্তানও যে বখারি যেখান বখারিস্তানও কয়েকজন মুসলমান ছেলের সঙ্গে একটা মজুসি ছেলে মজুসিতে আমরা বুঝি তো বুধ পূজক মূর্তি পূজক না বুধ পূজক মজুসি মানা বুধ পূজক এক ছেলেও তো গাওয়ালি পারপার্শ্বিক হে আপনার হেরা রোজা রাখছেন মুসলমান ছেলেরা যারা এরা রোজা রাখছে না হে রোজা রাখছে না তারার মাঝে খাওয়া খাবি করে বখারি সরার মধ্যে ও ঘটনা করে ওয়াকে করছেন ও রোজার বাবদ রোজার গুরুত্ব দিতে গিয়া যে হে এরার লোকে ঘুরাফিরা করে আর হে খায় হেরা তো খায় না এরা খায় তার বাপে দেখলো মজুসিওকে দেখলো যে মুসলমান ছেলের সঙ্গে তারা যারা খার না রোজা রাখে এরার লোকে আমার ছেলেকে ঘুরাফিরা করে খায় মারলো এক থাপ্পড় খুব জুড়ে থাপ্পড় মারিয়া করে যা ইন থেকে ওরিয়া হে কইলে এর বাদে বাবা তুমিও তো খাও দেখছি রোজার দিনে তুমিও তো খাও আমার মাল্লা এখানে দেখুন দৌড়া বেশ সুন্দরে বলে আমি লুকাইয়া খাই যাতে মুসলমানে দেখুন না ও হিসাবে আমি খাই আর তুই তারা লোকে মিলিয়া খাস তারা খাইরে না তুন খাইতে এটা ভালো জিনিস হইল নি দেখা থেকে আখটা যদি দূর যাইব কিনা এর গরো গিয়ে আমাইছো ও পয়লা রোজার দিন 2 নম্বর রোজার দিন ঠোক আছে তো গরো আমায় পানি খাওয়া গরো আমায় দুধ খাওয়া আমি একবার হুরুতে আসতে হলা গ্লাস আগে আছে শিকার মধ্যে ও বড় 3 ভাইয়া গ্লাস ওগুলোর মাঝে দুধ তো আর রোজা রাখে এটা তো মনে নাই খাই খেয়ে গেলেন গিয়া লাগাইছে উবাইয়া শতানও লাগানা শতানে উবাইয়া পানি খাইলানি লাগাইছি যেমনি আর সারা শেষ হওয়ার বাদে মনে হইল রে এই তো আমি রোজা হলাম সেইরকম আর ভাত নাই মাত দুধাইছুন নি মনেও নাই আমার যে আস্তা গ্লাস মারি দিছি বুঝাইছুন নি আমি খুব বেশি দুধ খারা মানুষ তো আজ জায়গা গিয়া লই এক গ্লাস দুধ দিছেও খাই দিয়েছি আর পানিও খাইতাম না ভাত খাওয়ার বাদে বেশি দুধ তার পানি খাবার দরকার নাই কে জানি বেটা কয় বিয়ার 4 মণ দুধ ব্যবহার করছে ইস্তেমাল করছে আশাদুরের বিয়ার দিন ও হাতিগিরা বাগানো আব্দুল মনিম হয়েছে রুকুনুদ্দিন উলিসাম তাই কইলে দুধ খারা মানুষ হয় না আমি বললাম দেড়া মানুষ হয় না খাওয়ার বাদে খাওয়াত রয়েছি তো কইলা যে দুধ খারা মানুষ হয় না 4 মণ দুধ আছে এই জায়গাতে মানুষ আমরা কতজনই কেন আমি বললাম দেড়া মানুষ হয়ে যায় না তাই অত বড় হুন্নামলি বাদ দিয়া গুদি আনি দিয়েছে আনিয়া দিতে মুখ লাগাইছে আর শেষ এর বাদে আরেকবার আনছই না আরবার শেষ আনছই না আরবার শেষ 4 নম্বর দেওয়ার বাদে আশাদুর হৌরে আব্দুল্লতি বেড়া আমরা সম্প্রদায়ের খুব বিজ্ঞ একজন মানুষ এই নাচটা তো তারা অ্যাকাউন্টেন্ট তাই রুকুনুদ্দিন হরা তুমি হর মোলানা বেটার কাছে আর যাইস না খামাইতো না 4 বার দিয়ে খাওয়ার বাদে বাদু দিয়েছেন নি দুধও তো প্রোটিন আছে না নি
প্রচুর পরিমাণে প্রোটিন আছে দুধও। তে কইরে আপনি যদি কোনটা পাইন না খাজুর ইফতারের সময়, আর জুমার নামাজ যাইবার সময় যদি আপনি আতর পাইন না, তে পানিটা আপনি ব্যবহার করবা, পানি সামান্য লগত দিলাইবা, মনে করবা যে আমার সুন্নত আদায় করছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর বাদে ও মজুসি মারা গেল। মজুসি মারা যাওয়ার বাদে বহারিস্তানের একজন বুজুর্গ অলিয়া দেখুন স্বপ্নে ও মানুষরা বেহেশতের মধ্যে ঘোরাঘুরি করে, এখন আলহামদুলিল্লাহ। এরে ইগু বুথ সুযোগ মানুষ, ইগু আরবার বেহেশত দেখি এখানে বুজুর্গ অলিয়কলে দেখো আপনারা আমার চকিলা হয়েছে না না কিতা কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে সময় শাস্তি কবরিস্তানের ওর করে কোনো মানুষে বুঝেনি। মানুষ যাতে বুঝে না, কিন্তু গরুয়ে বুঝে। গরু বয়ার অন্যান্য মখলুকাতে বুঝে কবরিস্তানের মধ্যে শাস্তি ওর কি না। আর নবী হলে বুঝবাইতা বুঝাইছেন, আর আমরা আর জিন্নাতে হলে বুঝবাই না। ও দোদল তো বুঝবাইরা নানি, এরা বুঝি না, কিন্তু গরুয়ে বুঝবায়। আটটা দেবা গরুয়ে গুটিয়া দিছে দৌড় না কিতা বুঝিলেন কবরিস্তানের মধ্যে কিতা ওর শাস্তি ওর, ওকে বুঝবাইছে। ই কিন্তু কইতে পারেন না, ওখানে হইলো মাত্তানি। কিতাব বার করলে দেখবা যে পশুরা বুঝে কবরিস্তানের মধ্যে শাস্তি ওর কিনা, কিন্তু আমরা মানুষে বুঝি না। ও এই বুজুর্গে দেখলা তারে বেহেশতর মধ্যে হে ঘুরাফিরা করে, আটাফিরা করে। বলে বাবা তুমি বেহেশত কেন রে, তোর তো বেহেশত দেখার কোনো কথা নাই, তুমি কি বুঝর মানুষ। বুঝলে আমি এই যে রোজাদার হলরে বড় জবর মানিয়া চলতাম, আমার ছেলেরেও মানছি। আর আমারে ও কারণে আল্লাহ তাআলা তোমাকে মরবার প্রাককালে ইমান নসিব ফরমাইলাইছে, কইন আলহামদুলিল্লাহ। নমাজও পড়িছে কিনা, কিন্তু এর প্রাককালে কিতা হয়েছে আমার ইমান নসিব হয়ে গেছে, এর কারণে আমি বেহেশতর মধ্যে আইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একজন মানুষে সারা জিন্দেগানি বেহেশতি কাম করব, মাত্র এক পাড়া রয়েছে বাকি, এক পাড়া এক পাড়া বাকি রয়েছে। ব্যস্ত যাইবারে সময় এমন কাম করিয়া বইব যে কামের কারণে তার উপরে দুজক ওয়াজি বুঝিব, বেশ হারাম হয়ে যাইব। আর একজন মানুষে সারা দিন থেকে খালি দুজকি কাম করছে, নাফরমানি কাম করছে, কুবরি শিরকি বেদাতি যত হারাম আছে সারা করছে, আর মাত্র একটা বাগার হয়েছে হে দুজক যাইতো। ওই সময় এমন এক কাম করিয়া বইব যে কামের কারণে তার উপরে আপনার বেশ ওয়াজি হয়ে যাইব আর দুজক হারাম হয়ে যাইব। বুঝাইছেন নি? এই মানুষ যে হে ও যে রোজাদার হলরে যে মানার কারণে, রোজাদার হলরে মানিয়া চলবার কারণে তার ছেলের শাস্তি দিছিল, তার মরার প্রাককালে আল্লাহ তাআলা বাতা তারে ইমান নসিব ফরমাইলেন, আলহামদুলিল্লাহ। বুঝাইছেন? ও তো দুইটা ওয়াকা পাইলা, একটা হইল কি ইফতারটা আমরা জলদি করতাম, তাহলে কিতা হইব এহুদি হলর মখালিফ হইব। আর একটা হইল কি সেহরি আমরা খাইতাম, বুক না থাকলেও খাইতাম। কেনে তারা খাই না, এহুদিয়ে খায় না, তারা মখালিফের জন্য আমরা খাইতাম। বুঝছেন?